মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৩৫ বছরের আধিপত্য কি সত্যি শেষের দিকে? ইরাকের বর্তমান পরিস্থিতি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজধানী বাগদাদে মার্কিন স্বার্থে বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৮ ঘণ্টার মধ্যে মার্কিন দূতাবাস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী আক্রমণের সম্ভাবনা দেখছে মার্কিন গোয়েন্দারা। বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সুরক্ষিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের উচিত অতি দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে ইরাক ত্যাগ করা। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়ার সক্ষমতা এখন আর তাদের নেই। মূলত ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তি এবং কৌশলী হামলার সামনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত কোণঠাসা। ওয়াশিংটন এখন এতটাই ভীত যে তারা নাগরিকদের কোনোভাবেই দূতাবাস বা কনসুলেটের ধারে কাছে না আসার পরামর্শ দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে, আর সেই কারণে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিচ্ছে ওয়াশিংটন। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো জটিল হতে পারে। নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। বিশ্বজুড়ে নজর এখন এই সংকটের দিকে।